হাত নামান। এই হাফেজ মাওলানা দেলোয়ার সবকে যদি এমপি বানাইতেছে, আপনারা কারা কারা ভোট দিবেন? হাত বাড়ান। মাশাআল্লাহ, হাত নামান। শুনেন, এই নেত্রকোনা সদরে বিএনপি থেকে ডক্টর আনোয়ার সাহেব, এই টিটু সাহেব, মজিবুর সাহেব, আরো অনেকেই নির্বাচন করতে চায়। এরা পাশ করে বাংলাদেশকে মানুষের আইন দিয়ে চালাবে। যে আইনে এই বাংলাদেশে জিনা হালাল, জিনা বৈধ, সুদটাও বৈধ, মদটাও বৈধ। একটা হারামকে হালাল বলার কারণে যদি কাফের হয়, তাহলে এরা কি? আল্লাহ পরিষ্কার বলেছেন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে দেশ চালায় না, এরা কাফের। অথচ এরা কোরআন দিয়ে দেশ চালায় না। তাহলে আপনারা মুসলমান বটে, ঈমান নাই। আল্লাহ বলেন, কালাতিল আরাবু আমান্না, গ্রাম্য লোকরা বলতো আয়েশা আমরা তো ঈমান আনছি। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান, এখনো ঈমান ঢুকে নেই তোমাদের অন্তরে। আমরা যারা নামাজ পড়ি, আবু জাহেল নামাজ পড়তো, আবু জাহেল, উতবা, সাইবারা নামাজ পড়তো, রোজাও রাখতো, কাবা শরীফের জিয়ারত করতো, কাবা নির্মাণও করেছিল। এই বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ যারা আছে, জাতীয় পার্টি, এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, ইসলামের কথা কয়, দোয়াও করে, কান্নাকাটি করে, আল্লাহর নাম হলো বিসমিল্লাহ হলো ইনশাল্লাহ। বিএনপি কয় বিসমিল্লাহ শুরুতে, আওয়ামী লীগ বক্তৃতা শেষে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। একেই উভয় দলেই আল্লাহর কথা বলে, যাহিরিন আলা মান নাওয়াহুম হাত্তা ইউকাতিল আখিরুহুম আল মাসিহ আদ দাজ্জাল। আলহামদুলিল্লাহ, পূর্ব মৈনপুর এসপাটানিয়া হোসেন এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার ঐতিহাসিক ওয়াজ মাহফিল প্রতি বছরের মতো এই বছরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পূর্ণতায় পৌঁছাইতেছেন। এই সভার সম্মানিত সভাপতি সাহেব, সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, হযরত মাওলানা হযরতুল আল্লাম নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর, তিনি এসে গেছেন। আলোচনা লম্বা করব না। আমার একটা মাহফিল ত্রিশাল, বারবার টেলিফোন করতেছে, যাইতে পারি কিনা বলতে পারি না। আপনাদের সামনে শুধু এই দুই তিনটা কথা বলবো। এক নাম্বার কথা, বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, পাকিস্তান হয়েছে 1947। 53 আর ওই দিকে 24 বছর, 53 আর 24 77 বছর। পাকিস্তান যখন হয়, উলামায়ে দেওবন্দ ওনারা বলেছিলেন পাকিস্তান আমাকে একটা দেশ দরকার। কথা শুনতেছেন? তখন নেতৃত্বে আলেমরাও ছিলেন, জানাল শিক্ষিত লোকরাও ছিলেন। মুহাম্মদ আলী জিন্নাহ ছিলেন সবার নেতা। উনি এক হাতে কোরআন শরীফ আর এক হাতে বুখারী শরীফ নিয়ে বলেছিলেন এই পাকিস্তান কোরআন হাদিস দ্বারা শাসন করা হবে। কিন্তু সেই বেঈমান মুহাম্মদ আলী জিন্নাহ কোরআন হাদিসের শাসন চালু না করে ওই ব্রিটিশ প্রবর্তিত ব্যবস্থা দিয়েই বাংলাদেশ সহ পাকিস্তান শাসন করেছিল। 53 বছর আর 77 বছর চলে গেল, এই বাংলা পাকিস্তান এই এলাকাতে কোরআনের শাসন আসে নাই। আমরা চেষ্টা করেছি, নির্বাচনের মাধ্যমে চেষ্টা করেছি, কিন্তু জাতিকে আমরা একটা বার্তা দিতে পারি নাই যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে আল্লাহর কোরআনের আইন ছাড়া আর কোন আইন মানি না। আজকে আমার আগে বিএনপির কয়েকজন নেতা বক্তব্য করেছেন, তারা খালেদা জিয়ার নাম বলেছেন, তারেক জিয়ার নাম বলেছেন। কথা ঠিক কিনা বলেন? খুব ভালো করে বুঝেন। এই বিশাল সমাবেশ, শত শত সম্মেলন হয়, হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, ডাক দিলে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি হয়, কিন্তু দেখা যায় বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা পাইতেছে না। এর মূল কারণ কি? আমরা মূলত যারা বিএনপি বা আওয়ামী লীগ করে এদের গোলাম। খুব ধ্যান করে বোঝেন, খালি জি কন্যা আছে, আমরা গোলাম। আমি ওয়াজ করতে বসি নাই, আপনাদেরকে একটা ধারণা দিতে বসছি। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, এখানে মাওলানা আবুল কাসেম সাহেব হুজুর আছেন, আমার বন্ধুবর হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন সব আছেন। আমরা আজকে বহুদিন যাবৎ, গোটা জীবন 33 বছর আমার শিক্ষকতা, ওনার আরো বেশি হবে। এই গোটা জীবনটা ইসলামকে জিন্দার জন্য আমরা মেহনত করতেছি।
আপনারা মেহনত করতেছেন। কেন ইসলাম জিন্দা হচ্ছে না? একটাই কারণ, আমরা হইলাম বিএনপি বা আওয়ামী লীগের গোলামে পরিণত হয়েছে। মসজিদ স্বাধীন না, মাদ্রাসা স্বাধীন না। এই যে আমার হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, এই মাদ্রাসার জমিদাতা আশরাফ খান সাহেবের ফ্যামিলি, যদি তার আর কেউ এমপি ইলেকশন করে, উনি পারবেন না তাদের বিপক্ষে নির্বাচন গাইতে। কথা বুঝতেছেন? যে মসজিদের সভাপতি আওয়ামী লীগ, যে মসজিদের সভাপতি বিএনপি, ইমাম সাহেব যদি তার বিপক্ষে ইসলামের পক্ষেও ইলেকশন গায়, তাহলে তাকে ইমামতি থেকে বরখাস্ত করা হবে, মাদ্রাসার মুতাইন থেকে তাকে অপসারণ করা হবে। তাহলে ওদের গোলাম, আমরা অধীনস্থ। যার কারণে বাংলাদেশে গোলামরার দ্বারা, হুজুর গোলাম না, কথার কথা বলতেছি, হুজুর এরকম উপমা দিয়ে বলতেছি, আমি সহ আমরা সবাই ওদের গোলাম। ওরা টাকা দেয়, ওদের কথা শুনতে হয়। ওরা নেতৃত্ব দেয়, ওদের অধীনস্থ থাকতে হয়। আর আমার নবী সেই গোলামীর জিনজির ছিন্ন করে মক্কা ছেড়েছেন, কারো সামনে মাথা নত করেন না। মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন, রাষ্ট্র কায়েম করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। যুদ্ধ করে মক্কা সহ মদিনায় বাংলাদেশের মতো 12টা রাষ্ট্রে কোরআনের শাসন প্রতিষ্ঠা করেছেন। আমাদেরকে প্রথমে গোলামীর মানসিকতা ত্যাগ করতে হবে। আপনি দেখেন বিএনপি আর আওয়ামী লীগ কাছাকাছি, কেউ ইসলামের দল না। আওয়ামী লীগও ইসলামের কথা বলে, বিএনপি ইসলামের কথা বলে, কিন্তু 92% মুসলমানের দেশ, কোরআনের শাসন কোরআন দিয়ে চলবে, এটা তারা চায় না। কথা ঠিক কিনা বলে? স্লোগান তো আপনারা তারার কথাও দিবেন। এই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচার, পতিত স্বৈরাচার, যার হাতে বাংলার লক্ষ লক্ষ আলেমের রক্ত ঝলকে আছে। সাপ্তাহ চত্বরে কয়েক লক্ষ আলেমের গায়ে গুলি করা হয়েছে, রক্ত ঝরেছে। আর টিটকারি মেরে বলেছিল যারা রং মাইকে শুয়ে রয়েছে, এরপরে দৌড় মারছে। কথা শুনতেছেন নাকি? আমার গায়ে 42টা স্প্রিন্টার আছে, এখানে এখনো একটা গুলি লাগে আছে, এটা খুলি নাই। আমাকে হাসপাতালে বলছেন এটা ফেলে দিন, আমি কিছু না। হাসিনা বলছে রং লাগাই আইছি, আল্লাহর দরবারে হাসিনার সামনে গিয়ে বলবো যে এটা রং কিনা বলে দেন। কথা কই না গ্রামেরা কি গো? সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আজকে এই নেত্রকোনা শহরে 2013 সালে 42 জন ধর্মপ্রাণ মুসলমান হেফাজত কর্মীকে রামদাদে কুবাইয়া রক্তাক্ত করেছিল। কারা? এই আওয়ামী লীগ। রসুলের ইস্যুতে যখন আওয়ামী লীগ আমাদের বিপক্ষে গুলি চালাইতে পারলো, এরপরেও যারা আওয়ামী লীগ করে তাদেরকে মুসলমান বাবার কোন অর্থ হতে পারে না। স্লোগান দেন না, বসেন বসেন, স্লোগান দেন না, বুঝছিল? আজকে এই যে ইসলামী রাজনীতি আমরা করতেছি, যারা ইসলামী রাজনীতি করে, আপনি দিল থেকে বলেন যারা আওয়ামী লীগ করে এরা যদি জান্নাতে যায়, তাহলে আওয়ামী লীগ করে তো ভালো। আগে ওয়াজ শুনছে, সবকিছুর উদ্দেশ্য দাওয়াত, তালিম, তাজকিয়া, জাত, উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া। আওয়ামী লীগ করেও যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আওয়ামী লীগই করি। বিএনপি করেও যদি জান্নাতে দেওয়া যায়, বিএনপি করি। তাহলে এই হুজুর কেন, ইমামতি কেন, এই রাজনীতি কেন? এই প্রশ্নের সমাধান আপনাদেরকে দিতে হবে। এই প্রশ্নের সমাধান যতদিন না নিছেন, যতদিন পর্যন্ত ওদেরকে মুমেন মনে করবেন, ওরাও জান্নাতি, ওদের জানাজা আছে, ওরা নামাজ রোজা হজ যাকাত ওরাও করতেছে, ওরা তো জান্নাতে যাবেই। অথচ তারা বলে কোরআন দিয়ে দেশ চালাইতে তারা তৈরি না। যদি কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলে, তাদেরকে গ্রেফতার করা হয়। আবু জেহেল কোরআনের শাসনের কথা বলার কারণে, কোরআন দিয়ে মক্কা চলবে এই কথা বলার কারণে বলেছিল না, আমার পার্লামেন্ট দারুণ নব্য থেকে যে ফয়সালা হয় এইটা মানবো, তোমার কোরআনের কথা আল্লাহর কথা মানবো না। একই কথা বর্তমান আবু জেহেলরা, সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক, অনেকে বলে যে হুজুর তো বিএনপির বিরুদ্ধে কয়, তো বিএনপি কোরআন দিয়ে দেশ চালাও, আমরা তোমরা দলে যোগ দেন। বলে এই কথা যে হুজুর বিএনপির বিরুদ্ধে কয়, বিএনপির বিরুদ্ধে বলো না, আমি কি বিএনপি করি? হুজুররা কি বিএনপি করে? আজকে 170 বছর যাবৎ দেওবন্দিরা এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রচলিত রাজনীতিকে লাথি মেরেছে। এইগুলোকে বন্ধ করে কোরআনের শিক্ষা, কোরআনের আইন চালু করতে চায়। 170 বছর যে কোরআনের আইনের জন্য আমরা অপেক্ষা করছি,
এই শিক্ষা বয়কট করেছি, এই সিলেবাস বয়কট করেছি, এই আইন বয়কট করেছি, যুদ্ধ করছি, কষ্ট করছি কিসের জন্য? কোরআনের আইনের জন্য। আর তোমরা এই কোরআনের আইন চালু করবে না, আর তোমাদের পক্ষে আমরা থাকবো, এটা হতে পারে না। আপনারা তো শিক্ষার্থী, জি হুজুর এই ইলেকশনে দাঁড়ালে 3টে ভোট দিত না। ভোট দিবেন? কাকে ভোট দিবেন? হাত উঠান দেখি ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। এই হাফেজ মাওলানা দেলোয়ার সবকে যদি এমপি বানাইতেছে, আপনারা কারা কারা ভোট দিবেন? হাত বাড়ান। মাশাআল্লাহ, হাত নামান। শুনেন, এই নেত্রকোনা সদরে বিএনপি থেকে ডক্টর আনোয়ার সাহেব, এই টিটু সাহেব, মজিবুর সাহেব, আরো অনেকেই নির্বাচন করতে চায়। এরা পাশ করে বাংলাদেশকে মানুষের আইন দিয়ে চালাবে। যে আইনে এই বাংলাদেশে জিনা হালাল, জিনা বৈধ, সুদ খাওয়া বৈধ, মদ খাওয়া বৈধ। একটা হারামকে হালাল বলার কারণে যদি কাফের হয়, তাহলে এরা কি? আল্লাহ পরিষ্কার বলেছেন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে দেশ চালায় না, এরা কাফের। অথচ এরা কোরআন দিয়ে দেশ চালায় না। তাহলে আপনারা মুসলমান বটে, ঈমান নাই। আল্লাহ বলেন ক্বালাতিল আরাবু আমান্না, গ্রাম্য লোকরা বলতো আয়েশা আমরা তো ঈমান আনছি। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলে দেন, লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান, এখনো ঈমান ঢুকে নেই তোমাদের অন্তরে। আমরা যারা নামাজ পড়ি, আবু জাহেল নামাজ পড়তো, আবু জাহেল, উতবা, সাইবা এরা নামাজ পড়তো, রোজাও রাখতো, কাবা শরীফের জিয়ারত করতো, কাবা নির্মাণও করেছিল। এই বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ যারা আছে, জাতীয় পার্টি, এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, ইসলামের কথা কয়, দোয়াও করে, কান্নাকাটি করে, আল্লাহর নাম হলো বিসমিল্লাহ, ইনশাল্লাহ। বিএনপি কয় বিসমিল্লাহ শুরুতে, আওয়ামী লীগ বক্তৃতা শেষে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। একেই উভয় দলেই আল্লাহর কথা বলে। কিন্তু মক্কার কাফেররা যেরকম কোরআনকে কমপ্লিট না মানার কারণে কাফের ছিল, এই সমাজের ওরাও কিন্তু মুসলিম না। এই ফতোয়া আমার না, কবে হুজুরে কইছে না। আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না, দেশ চালায় না, ফাউলাইকুমুল কাফিরুন, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। সুতরাং আর কত নবী 13 বছর দাওয়াত দিয়ে মাইর শুরু করছেন। আমরা দাওয়াত দিছি বাংলায় 53 বছর। এখনো কি মাইরের সময় হয়েছে না? এখনো হয়েছে না? আর কত, আর কত? ইসলাম কায়েমের 3টা পদ্ধতি, একটা হলো ইলেকশন, গণতান্ত্রিক পদ্ধতি। বুড়াবুড়ি যে বাংলাদেশে দেখছি একটাও ভোট দেয় না, বিড়ি খায় মাইরে দেয়। মৌলানা আবুল কাসেম সাহেব হুজুর প্রার্থী হইল, ডাক্তার আনোয়ার সাহেব প্রার্থী হইল। বলতেছ ওই বেড়ার কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, এই টাকা দিয়া হুজুর আর মুখ বন্ধ রেলবো, ফাব্রিকার মুখ বন্ধ করে দেবো, বাপ ডাককে ভোট দিব, তলে তলে হেরাবে। এমনি কবে ইসলাম ইসলাম, বুড়ার সময় কবে শয়তান শয়তান। আমি এই নেত্রকোনা সদর বারহাট্টা আসন থেকে আমাদের পক্ষ থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হয় তার সাথে কাজ করবেন ইনশাল্লাহ। তাহলে প্রত্যেকটা গ্রামে গ্রামে কমিটি গঠন করুন, নির্বাচন কমিটি। আগামী নির্বাচন নেত্রকোনা সদর আর বারহাট্টা আসন থেকে হাফেজ মাওলানা দেলোয়ার সাহেবকে প্রার্থী ঘোষণা করলাম। আসুন করে এক করে উঠছে, হনি আসে আসে ভোট দিব। ভোট দিতে তৈরি আসুন, তৈরি আসুন। আমি ঘোষণা করলাম, এরপরে কেন্দ্র থেকে যাকে দে এইবার 300 সিটে উলামায়ে কেরাম ইলেকশন করবে। কত সিটে? এখন দেখবেন সমালোচনা করবো যে হুজুর ওয়াজ মাহফিলে গুড়ের গপ পরে, বিএনপি ব্যাটারি যখন গুড়রা করছি, খালেদা জিয়ার কথা কইছি, তখন আপনারা নারায় তাকবীর দিচ্ছেন কেন? অর্থাৎ ইসলামটা ভিতরে ঢুকে নাই, আজও ঢুকে নাই ভিতরে ঈমান। আপনার মনে জলনষ্ট দিচ্ছে। এই বাংলার মুসলমান একদিন এদেশে জিহাদ করে হোক, গণ আন্দোলনের মাধ্যমে হোক, গণভোটের মাধ্যমে হোক, যে কোনো একটা অবলম্বন করে এদেশে ইসলামের আইন প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরই কবুল করুক। প্রত্যেকটা এলাকায় কমিটি গঠন করেন। আটপাড়া কেন্দ্র, ওই সিট থেকে প্রার্থী দেওয়া হবে
মোহনগঞ্জ মদন খাইলাদুরি থেকে প্রার্থী দেওয়া হবে, দুর্গাপুর কলমাকান্দা থেকে দেওয়া হবে, পূর্বতলাতে দেওয়া 5টা সিট থেকে 5 জন আলেম দাঁড়াবে ইনশাল্লাহ। আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবেন, গণ আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন। এই নেত্রকোনাতে আলেমদের মধ্যে কোনো বিরোধ নাই, সব একাকার। আমরা যদি সবাই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বলে এক হতে পারি, আপনারা ইসলামের সাথে এক হতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কবুল করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।